এই যে শুনছেন, চলে যাবেন না, আপনাকেই বলছি। আপনি কি ডায়েট করছেন কিংবা ডায়াবেটিসের রোগী? প্রচুর চিনি, ময়দা, বাটার এসব খাওয়ার ভয়ে কেক খাওয়া অ্যাভয়েড করছেন? তবে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুগার ফ্রি, বাটার ফ্রি, দারুণ সুস্বাদু আর নরম তুলতুলে ওটস ব্যানানা কেক। প্রথমেই আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ইনস্ট্যান্ট ওটস কুড়িয়ে নিলাম। এবারে আমি এখানে কলা নিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁঠালি কলা ইউজ করছি, যেগুলো এক্সট্রা রাইপ বা খুব বেশি পেকে ওপরটা একটু কালো হয়ে গেছে, সেই ধরনের 4টে কলা ইউজ করছি। তবে আপনারা যদি একটু বড় সাইজের সিঙ্গাপুরি কলা ইউজ করেন, সেক্ষেত্রে বড় হলে একটা আর একটু মাঝারি হলে দুটো ইউজ করলেই হবে। কলাগুলোর সাথে একই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার, হাফ চা চামচ নুন, আর 1/4 কাপ এখানে গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা নিলে এই কেকের টেস্টটা খুব ভালো আসে আর অনেকটা বেশ নরমও হয়। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গুড়। আমি এখানে আখের গুড় ইউজ করেছি। আমি এই কেকটাতে কোনো রকম চিনি দিচ্ছি না। তবে আপনাদের যদি ইচ্ছা হয়, এমনিতেই খুব বেশি পাকা কলাগুলোর মধ্যে বেশ ভালো রকম মিষ্টতা থাকে, তাহলে আপনারা এই গুড়টাও স্কিপ করতে পারেন। এর মধ্যে একটা ডিমও আমি দিয়ে দিলাম। আর প্রত্যেকটা পরিমাণ আমি মেজারমেন্ট কাপ মেপেই কিন্তু দিচ্ছি বা চামচ মেপে দিচ্ছি। তাই একইভাবে আপনারা যদি মেজারমেন্ট কাপ মেপে এই কেকটা তৈরি করেন, তাহলে কিন্তু খুব সফট হবে। তো প্রথমে যে সমস্ত উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সূর্যমুখী তেল। তেলটা একটু খেয়াল করে দেখুন, 1/4 কাপের অর্ধেকটা, অর্থাৎ 1 কাপের 8 ভাগের 1 ভাগ আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। তেলটা দিয়ে আরও একবার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, মিশ্রণটা রেডি। এবারে এই সমস্ত মিশ্রণটাকে আগে যে ওটসের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। ওটসের ময়দাটার সঙ্গে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ওটসের ময়দাটা এই মিশ্রণটার সঙ্গে ভালোভাবে মিশে যায় বা ভেতরে কোনো রকম শক্ত অংশ না থেকে যায়। এটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর আরও সহজ হবে আপনারা যদি বড় সাইজের ব্লেন্ডার জারে সমস্ত উপকরণের সঙ্গে ওটসের ময়দাটা একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নেন, সেক্ষেত্রে আরও সহজ হবে আপনাদের। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আগের থেকে রোস্ট করে রাখা ওটস। আমি শুকনো খোলাতে ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, সেই ওটস দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ওটসের হাফ কাপ গুঁড়ো করে নিয়েছি আর হাফ কাপ ড্রাই রোস্ট করে কেকটাতে ইউজ করেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এটা দিলাম 1 চা চামচ, আর বেকিং সোডাটা দিচ্ছি হাফ চা চামচ। আর এই সময় খেয়াল রাখবেন, খুব হালকা হাতে একই দিকে যেন হাতটাকে ঘুরিয়ে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আর মিশ্রণের মধ্যে একবার বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে কিন্তু এই মিশ্রণটাকে খুব বেশিক্ষণ আর বাইরে রাখা যাবে না। প্রায় সঙ্গে সঙ্গেই এটাকে কেক মোল্ডে ঢেলে নিতে হবে। আমি কেক মোল্ডটাকে একটু তেল ব্রাশ করে তার উপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে আগের থেকেই রেডি করে রেখেছি। তো তার উপরে আমি এই সমস্ত মিশ্রণটা নিয়ে নিলাম। হালকা করে মিশ্রণটাকে এভাবে ঝাঁকিয়ে নিয়ে মিশ্রণটা বোলের মধ্যে সেট করে নিলাম। এবারে ওপর থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট বা নাট দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিতে পারেন। আমার কাছে কিছু চীনাবাদাম ছিল, এটা রোস্টেড চীনাবাদাম, কিছু রোস্টেড চীনাবাদাম ছড়িয়ে দিলাম। আর কিছুটা পামকিন সিডও দিয়ে দিচ্ছি। পামকিন সিডটাও বেক হওয়ার সময় ওপর থেকে বেশ একটা ক্রাঞ্চি ভাব চলে আসে, আর কেকটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার কেকটাকে বেক করতে দিয়ে দেবো। আমি কেক ওভেনটাকে মিনিট 5-6 মতো আগের থেকে প্রিহিট করে রেখেছি। এর মধ্যে আস্তে করে মোলটাকে ঢুকিয়ে দিতে হবে। একটু খেয়াল করে ঢুকাতে হবে, নাহলে কিন্তু ছ্যাঁকা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো হালকা হাতে এটাকে ভেতরে সেট করে দিলাম। এবারে ঢাকাটা দিয়ে এটাকে বেক করতে দেব প্রায় 20 মিনিটের মতো। তার মাঝখানে একবার দেখে নেব যে ঠিকঠাক বেকটা হচ্ছে নাকি। ওপর থেকে দেখবো এটা কিন্তু ঢাকাটা খুলবো না বেক হওয়ার সময়। মিনিট 20 পরে যখন কেকটার থেকে বেশ সুন্দর একটা বেক করার গন্ধ বেরিয়ে যাবে আর ওপরের বাদামগুলোর কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে যাবে, তখন একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। তো কাঠির গায়ে কিছু লেগে নেই, মানে কেকটা ভেতর পর্যন্ত ঠিকঠাক বেক হয়ে গেছে। এবারে এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর কেকটাকে অন্য পাত্রে নেব। কেক ওভেন ছাড়াও সাধারণ গ্যাস ওভেনে আপনারা কিভাবে কেক বেক করতে পারবেন সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকছে, আই বাটনেও দেয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন। কেকটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক কতটা স্পঞ্জি আর নরম হয়েছে ভেতর থেকে। আর আপনারা তো দেখেই বুঝতে পারলেন কতটা সহজে কেক মোল্ড থেকে এটা বেরিয়ে এলো। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।
দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।